আজকের ভিডিওতে রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 সালের পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয়ে প্রথম পরীক্ষা মূল্যায়নের যে 6 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস অ্যান্ড পাঁশকুড়া ব্রেটলি বাট হাই স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তর করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে রিডিং স্কিলে আছে সিনে একে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেব। এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953. Colonel John Hunt led the expedition. Hunt selected a team of people, all of whom were experienced climbers. Edmund Hillary, a climber from New Zealand, and Tenzing Norgay, a Sherpa from India, were among the 11 chosen climbers. After months of planning, the team began to climb. Out of all the climbers on the expedition, only 4 would get a chance to make an attempt to reach the summit. Hunt, the team leader, selected 2 teams of climbers. The first team included Tom Wardeland and Charles Evans, while Edmund Hillary and Tenzing Norgay made up the second team. The first team left on May 26, 1953 to reach the summit of Mount Everest. The 2 men made it up to about 300 feet short of the summit, still the highest any human being had yet reached. They were forced to turn back after they encountered bad weather. At 4 a.m. on May 29, 1953, Hillary and Norgay awoke and got ready for their climb. Hillary discovered that his boot had frozen and spent 2 hours defrosting them. The 2 men left camp at 6:30 a.m. Upon their climb, they came upon one particularly difficult rock face, but Hillary found a way to climb it. The rock face is now called Hillary Step. At 11:30 a.m., Hillary and Norgay reached the summit of Mount Everest. Hillary reached out to shake Norgay's hand, but Norgay gave him a hug in return. The 2 men enjoyed only 15 minutes at the top of the world because of their low oxygen supply. They spent their time taking photographs and enjoying the view. Norgay placed a food offering to God. When their 15 minutes were up, Hillary and Norgay made their way back down the mountain. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নের উত্তরগুলি করব। এইটি হচ্ছে অ্যানসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এনি 3। এইটি হচ্ছে হু ওয়াজ দ্য লিডার অফ দ্য এক্সপিডিশন। এর উত্তরটি হবে কর্নেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য এক্সপিডিশন। এরপরে বিতে এটা হচ্ছে ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য গিভেন টেক্সট হুইচ মিনস অ্যান অর্গানাইজড জার্নি উইথ এ পারপোজ। এটা হবে এক্সপিডিশন হবে। এরপর সিতে আছে হোয়েন ডিড হিলারি অ্যান্ড নরগে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। এর উত্তরটি হবে at 11:30 a.m. Hillary and Norgay reached the summit of Mount Everest. এরপরে ডিতে যাচ্ছে how did they spend their 15 minutes at the top of the world. এর উত্তরটি হবে they spent their time taking photographs and enjoying the view. এরপর বিতে আছে রাইট ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভিন অন দ্য রাইট হ্যান্ড সাইড। এতে আছে এডমন্ড হিলারি ওয়াজ এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, এটা ট্রু হবে। এরপর বিতে আছে তেনজিং নরগে ওয়াজ এ ক্রিকেট প্লেয়ার অফ ইন্ডিয়া, এটা ফলস হবে। এরপর সিতে আছে ডিউরিং এক্সপিডিশন হিলারি অ্যান্ড নরগে কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস হুইচ ইজ নাও কল্ড নরগেজ স্টেপ, এটা ফলস হবে। দিতেছে হিলারি অফার ফুড টু গড, এটা ফলস হবে। এরপরে সিতে আছে
কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এতে আছে দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ওয়াজ অর্গানাইজড ইন, এটা হবে 1953। এরপর বিতে যাচ্ছে হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপুল অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার্স। এরপরে সিতে যাচ্ছে হিলারি স্ক্রাচড আউট টু, এটা হবে স্যাক নরগেজ হ্যান্ড। এরপর দিতেছে অ্যাট দ্য টপ অফ মাউন্ট এভারেস্ট হিলারি অ্যান্ড নরগে টুক, এটা হবে ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। এরপর দ্বিতীয় যাচ্ছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য সিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং এনি টু। এতে যাচ্ছে পিক, এটা হবে সাবমিট হবে। এরপর বিতে যাচ্ছে এমব্রেন্স, এটা হবে হাক হবে। এরপর সিতে যাচ্ছে স্পেকটেকল, এটা ভিউ হবে। এরপর দিতে যাচ্ছে আর্থ, এটা হবে ওয়ার্ল্ড। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে দুয়ে দাগে ডু অ্যাজ ডাইরেক্ট। এতে যাচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট করতে হবে, তাহলে এটা হচ্ছে দ্য সানটা হচ্ছে এটা সাবজেক্ট হবে। এরপর রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে প্রেডিকেট হবে। এরপর বিতে যাচ্ছে সৌরভ গাঙ্গুলি ওয়াচ দ্য ক্যাপ্টেন ইন দ্য ম্যাচ, এটা হচ্ছে আন্ডারলাইন দ্য প্রপার নাউন, এটা হবে সৌরভ গাঙ্গুলিটা হবে প্রপার নাউন। এরপরে সিতে যাচ্ছে মাই পেরেন্টস, এটা আর হবে ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এরপরে তিনে থেকে যেটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এতে যাচ্ছে অ্যান আউল হবে এটা। এবার বিতে যাচ্ছে এ ইউনিভার্সিটি হবে। এরপর সিতে যাচ্ছে সার্চ এ গ্রেট ম্যান, এটা হবে উইদাউট এ শার্ট। এরপরে ডিতে যাচ্ছে ফুলমনি লাভস, এটা টু হবে ওয়াচ শো ড্যান্স পারফর্মড ডিউরিং ফেস্টিভ্যালস। এরপর চারিটা আছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং। এতে যাচ্ছে বি, এটা ড্রোন হবে। এরপর বিতে যাচ্ছে গোস্ত, এটা হবে গেন্ডার। এরপরে পাঁচ থেকে হচ্ছে রাইট ওয়ান সেন্টেন্স ইউজিং পজিটিভ প্রোনাউন অ্যান্ড ওয়ান সেন্টেন্স ইউজিং পার্সোনাল প্রোনাউন। এতে হচ্ছে পজিটিভ প্রোনাউন, এটা হবে দিস বুক ইজ মাইন। এরপর বিতে হচ্ছে পার্সোনাল যেটা আছে প্রোনাউন, এটা হবে হি ইজ মাই ফ্রেন্ড। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে যে 6 দাগে প্রশ্ন সেটটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।